হ্যালো সবাইকে ডিউজ বাংলা পডকাস্টে তোমাদের স্বাগতম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিউজ বাংলা পডকাস্ট। আজকের টপিকটা অনেকের মনের কথা। টুডেজ টপিক ইজ সামথিং দ্যাট লিভস ইন মেনি হার্টস। অনেকেই বলে আমি ইংরেজি বলতে গেলেই মাথা পুরো ফাঁকা হয়ে যায়। মেনি পিপল সে মাই মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক ওয়েন আই ট্রাই টু স্পিক ইংলিশ। মাথার ভেতরে সব থাকে, কিন্তু মুখ খুললেই কিছুই আসে না। এভরিথিং ইজ ইনসাইড দ্য হেড, বাট দ্য মোমেন্ট ইউ ওপেন ইউর মাউথ, নাথিং কামস আউট। তুমি কি এমন অনুভব করো? ডু ইউ ফিল লাইক দিস? তুমি কি বুঝতে পারো, পড়তে পারো, কিন্তু বলতে গেলেই থেমে যাও? ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিড বাট ফ্রিজ ওয়েন ইউ ট্রাই টু স্পিক? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এপিসোড তোমার জন্য। ইফ ইয়োর আনসার ইজ ইয়েস, দেন টুডেজ এপিসোড ইজ ফর ইউ। আজ আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না, সমাধানও দেব। টুডে উই ওয়ন্ট জাস্ট টক অ্যাবাউট দ্য প্রবলেম, উইল গিভ সলিউশনস টু। আর শুরুতেই একটা কথা, তোমার সমস্যা একদম স্বাভাবিক। অ্যান্ড ফার্স্ট অফ অল, ইয়োর প্রবলেম ইজ কমপ্লিটলি নর্মাল। এটা শুধু তোমার না, আমাদেরও ছিল। ইটস নট জাস্ট ইয়োর্স, উই হ্যাড ইট টু। আমি যখন প্রথম ইংরেজি বলতে শুরু করি, 2 লাইন বলার পরেই থেমে যেতাম। When I first started speaking English, I would stop after just 2 lines. আমি তো একবার ইন্টারভিউতে গিয়ে পুরো চুপ হয়ে গিয়েছিলাম। ওয়ান্স ইন অ্যান ইন্টারভিউ আই কমপ্লিটলি ওয়েন্ট সাইলেন্ট। সত্যি? রিয়েলি? হ্যাঁ, প্রশ্নটা বুঝেছিলাম, উত্তরও জানতাম, কিন্তু মুখ খুলতেই মাথা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অ্যান্ড নিউ দ্য অ্যান্সার, বাট মাই মাইন্ড গোন্ট ব্ল্যাঙ্ক উইন আই ওপেন্ড মাই মাউথ। এই যে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এটা আসলে কেন হয় জানো? ডু ইউ নো ওয়াই দিস ব্ল্যাঙ্ক ফিলিং হ্যাপেন্স? কারণ আমরা নতুন কিছু করতে গেলে ভয় পাই, বিকজ উই ফিল ফিয়ার ওয়েন উই ট্রাই সামথিং নিউ। আমরা ছোটবেলা থেকে মাতৃভাষায় কথা বলতে অভ্যস্ত। উই আর ইউজ টু স্পিকিং ইন আওয়ার মাদার টাং সিন্স চাইল্ডহুড। ইংরেজি আমাদের রক্তে নেই, ইংলিশ ইজ নট ইন আওয়ার ব্লাড। তাই ইংরেজিতে কথা বলতে গেলে মাথায় একটু সময় চায়। সো ওয়েন উই ট্রাই টু স্পিক ইংলিশ, দ্য ব্রেন নিডস সাম টাইম। কিন্তু আমরা সেই সময়টা দিই না, বাট উই ডোন্ট গিভ ইট দ্যাট টাইম। আমরা ভাবি আমাকে একদম পারফেক্ট বলতে হবে। উই থিঙ্ক উই হ্যাভ টু স্পিক পারফেক্টলি। আর এই পারফেক্ট হওয়ার চাপেই মাইন্ড ব্ল্যাঙ্ক, অ্যান্ড দিস প্রেজার টু বি পারফেক্ট মেক্স দ্য মাইন্ড গো ব্ল্যাঙ্ক। শোনো, তোমার সমস্যা ভোক্যাবুলারি না। লিসেন কেয়ারফুলি, ইয়োর প্রবলেম ইজ নট ভোক্যাবুলারি। তোমার হাজার হাজার শব্দ জানার দরকার নেই। ইউ ডোন্ট নিড থাউজেন্ডস অফ ওয়ার্ডস। তোমার দরকার সাহস। ইউ নিড কারেজ। আর দরকার প্র্যাকটিস, অ্যান্ড ইউ নিড প্র্যাকটিস। একটা ছোট উদাহরণ দিই। লেট মি গিভ আ স্মল এক্সাম্পল। ধরো তুমি বলছো এটা খুব ভালো লাগছে। সাপোজ ইউ সে ইট ফিলস ভেরি নাইস। তুমি বাংলায় এটা সহজেই বলতে পারো। ইউ ক্যান সে দিস ইজিলি ইন বেঙ্গলি। তাহলে ইংরেজিতে কেন পারবে না? সো ওয়াই কান্ট ইউ সে ইট ইন ইংলিশ? এটা খুব ভালো লাগছে। ইট ফিলস ভেরি নাইস। দেখলে কত সহজ। সি, ইটস সো সিম্পল। আমরা নিজেরাই নিজের ওপর সন্দেহ করি। উই ডাউট আওরসেলভস। আর সন্দেহ হলেই কনফিডেন্স নেমে যায়, অ্যান্ড যখন ডাউট কামস, কনফিডেন্স ড্রপস। এখন আমরা একটা ছোট প্র্যাকটিস করি। নাও লেটস ডু আ স্মল প্র্যাকটিস। তুমি প্রথমে আমার কথা শুনবে। ফার্স্ট লিসেন টু মি। আমি সকালে চা খাই। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। এবার তুমি রিপিট করো। নাও ইউ রিপিট। আমি সকালে চা খাই। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। দারুণ, গুড জব। দেখলে তুমি পারছো। সি, ইউ ক্যান ডু ইট। আমরা আবার বলি, লেটস সে ইট অ্যাগেন। আমি সকালে চা খাই। আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। একদম ঠিক, পারফেক্ট। এভাবেই ছোট ছোট বাক্য দিয়ে শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট উইথ স্মল সেন্টেন্সেস লাইক দিস। একবারে বড় বড় বাক্য বলার চেষ্টা করবে না। ডোন্ট ট্রাই টু স্পিক বিগ কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাট ওয়ান্স। কারণ বড় বাক্য মানেই বেশি চাপ, বিকজ বিগার সেন্টেন্সেস মিন মোর প্রেশার। আর বেশি চাপ মানেই ব্ল্যাঙ্ক অ্যান্ড মোর প্রেশার। মিয়াজ ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দের ইজ ওয়ান মোর ইম্পর্ট্যান্ট থিং। তুমি কি নিজের সাথে ইংরেজিতে কথা বলো? ডু ইউ টক টু ইয়োর সেলফ ইন ইংলিশ? অনেকেই বলে একা একা কথা বলতে লজ্জা লাগে।
Many say they feel shy talking alone. কিন্তু দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালে কেউ দেখবে না। বাট ইফ ইউ ক্লোজ দ্য ডোর অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আ মিরর, নো ওয়ান উইল সি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর, লুক ইন টু ইয়োর ওন আইজ অ্যান্ড স্পিক। আজ আমি একটু নার্ভাস। টুডে আই এম আ লিটল নার্ভাস। আজ আমি ইংরেজিতে প্র্যাকটিস করছি। টুডে আই এম প্র্যাকটিসিং ইংলিশ। প্রথমে অদ্ভুত লাগবে। অ্যাট ফার্স্ট ইট উইল ফিল স্ট্রেঞ্জ। কিন্তু কয়েকদিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে। বাট আফটার আ ফিউ ডেজ ইট উইল বিকাম নর্মাল। মনে রাখো, তুমি পাগল না। রিমেম্বার, ইউ আর নট ক্রেজি। তুমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করছো। ইউ আর ওয়ার্কিং ফর ইয়োর ফিউচার। আর এটা অসাধারণ। অ্যান্ড দ্যাট ইজ এক্সেলেন্ট। আরেকটা জিনিস মনে রাখবে। রিমেম্বার ওয়ান মোর থিং। যদি সহজ হতো, তুমি এটা এত চাইতে না। ইফ ইট ওয়্যার ইজি, ইউ উডেন্ট ওয়ান্ট ইট সো ব্যাডলি। কঠিন বলেই এটা মূল্যবান। ইট ইজ ভ্যালুয়েবল বিকজ ইট ইজ ডিফিকাল্ট। যেমন মরুভূমিতে এক বোতল জল, লাইক আ বটল অফ ওয়াটার ইন দ্য ডেজার্ট। সহজে পাওয়া জিনিসের দাম আমরা দিই না। উই ডোন্ট ভ্যালিউ থিংস দ্যাট আর ইজিলি অ্যাভেলেবল। কিন্তু কষ্ট করে পাওয়া জিনিসকে আমরা যত্ন করি। বাট উই টেক কেয়ার অফ থিংস উই আর্ন উইথ এফার্ট। ইংরেজিও তেমনই। ইংলিশ ইজ দ্য সেম। এখন থেকে মাইন্ড ব্ল্যাঙ্ক হলে ভয় পাবে না। ফ্রম নাও অন, ডোন্ট বি স্কেয়ার্ড হোয়েন ইউর মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক। থামবে, শ্বাস নেবে, আবার শুরু করবে। পজ, টেক আ ব্রেথ অ্যান্ড স্টার্ট অ্যাগেন। আমি পারবো। আই ক্যান ডু দিস। তুমি পারবে। ইউ ক্যান ডু দিস। তো আমরা বলছিলাম, মাইন্ড ব্ল্যাঙ্ক হওয়া মানে তুমি দুর্বল না। সো উই ওয়ার সিইং, গোয়িং ব্ল্যাঙ্ক ডোন্টস মিন ইউ আর উইক। এটা মানে তোমার ব্রেন নতুনভাবে কাজ করতে শিখছে। ইট মিনস ইয়োর ব্রেন ইজ লার্নিং টু ওয়ার্ক ইন আ নিউ ওয়ে। এখন একটা প্রশ্ন করি। নাও লেট মি আস্ক ইউ আ কোয়েশ্চেন। তুমি কি ইংরেজি বলতে গেলে কঠিন শব্দ ব্যবহার করতে চাও? ডু ইউ ট্রাই টু ইউজ ডিফিকাল্ট ওয়ার্ডস ওয়েন স্পিকিং ইংলিশ? অনেকেই ভাবে বড় শব্দ মানেই ভালো ইংরেজি। মেনি পিপল থিঙ্ক বিগ ওয়ার্ডস মিন গুড ইংলিশ। কিন্তু সত্যিটা হল সহজ শব্দই শক্তিশালী। বাট দ্য ট্রুথ ইজ সিম্পল ওয়ার্ডস আর পাওয়ারফুল। আমি আজ খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টুডে। এই বাক্যটা একদম সহজ। দ্য সেন্টেন্স ইজ ভেরি সিম্পল। তুমি চাইলে বলতে পারতে, আজ আমি অত্যন্ত আনন্দিত অনুভব করছি। ইউ কুড ট্রাই টু সে সামথিং মোর কমপ্লেক্স। কিন্তু চাপ বাড়লেই মাইন্ড ব্ল্যাঙ্ক। বাট দ্য মোর প্রেস্টার ইউ অ্যাড, দ্য মোর ইয়োর মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক। তাই রুল নাম্বার 1, সিম্পল রাখো। সো রুল নাম্বার 1, কিপ ইট সিম্পল। একটা ছোট এক্সারসাইজ করি। লেটস ডু আ স্মল এক্সারসাইজ। আমি বলবো একটা বাংলা বাক্য। আই উইল সে আ বেঙ্গলি সেন্টেন্স। তুমি মনে মনে ইংরেজিতে বলার চেষ্টা করো। ট্রাই টু সে ইট ইন ইংলিশ ইন ইয়োর মাইন্ড। আমি আজ বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে। দেখলে খুব কঠিন না? সি, নট ভেরি হার্ড। আবার বলি, লেটস সে ইট অ্যাগেন। আমি আজ বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে। দারুণ, গুড জব। এবার একটু পরিবর্তন করি। নাও লেটস চেঞ্জ ইট আ লিটল। আমি কাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি কাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। যদি টেন্স নিয়ে কনফিউশন হয়, তবুও থামবে না। ইভেন ইফ ইউ ফিল কনফিউজড অ্যাবাউট টেন্স, ডোন্ট স্টপ। ভুল হলে সমস্যা নেই। ইটস ওকে ইফ ইউ মেক মিস্টেকস। ভুল করলে শেখা হয়। মিস্টেক হেল্পস ইউ লার্ন। আরেকটা বড় সমস্যা হল হেজিটেশন। Another big problem is hesitation. তুমি শুরু করো, তারপর মাঝপথে থেমে যাও। ইউ স্টার্ট স্পিকিং, দেন স্টপ ইন দ্য মিডল। কারণ মাথার ভেতরে একটা কণ্ঠ বলে যদি ভুল হয়, বিকজ আ ভয়েস ইনসাইড ইয়োর হেড সেজ, হোয়াট ইফ আই মেক আ মিস্টেক? এই কণ্ঠটাই তোমার এনিমি। দ্যাট ভয়েস ইজ ইয়োর এনিমি। তাই আমরা একটা নতুন হ্যাবিট তৈরি করব। সো উই উইল বিল্ড আ নিউ হ্যাবিট।
মিউজিক টেকনিক, দ্য মিউজিক টেকনিক। হেডফোন কানে লাগাও। পুট অন ইয়োর ইয়ারফোনস। হালকা গান চালাও, প্লে সাম সফট মিউজিক। তারপর মোবাইলে ভিডিও রেকর্ড চালু করো। দেন টার্ন অন ভিডিও রেকর্ডিং অন ইয়োর ফোন। এবার কথা বলা শুরু করো। নাও স্টার্ট স্পিকিং। যখন গান বাজবে তুমি নিজের আওয়াজ পরিষ্কার শুনতে পাবে না। When the music is playing, you won't clearly hear your own voice. তাই হেজিটেশন কমবে। সো ইউর হেজিটেশন উইল রিডিউস। কারণ আমরা নিজের আওয়াজ শুনে বেশি নার্ভাস হই। Because we get more nervous hearing our own voice. 2 মিনিট কথা বলো। স্পিক ফর 2 মিনিটস। আজ আমি কি করেছি? What I did today. আমি সকালে উঠেছি। আই woke up in the morning. আমি নাস্তা করেছি। I had breakfast. আমি এখন প্র্যাকটিস করছি। আই এম প্র্যাকটিসিং নাও। এরপর রেকর্ডিং শুনে দেখো। Then listen to the recording. তুমি নিজেই বুঝবে কোথায় থেমেছ। ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ স্টপড। এভাবে প্রতিদিন করলে এক সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখবে। If you do this daily, you will see change within a week. আর একটা শক্তিশালী টেকনিক আছে। দের ইজ অ্যানাদার পাওয়ারফুল টেকনিক। Mirror practice. Mirror practice. দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। আয়নার সামনে দাঁড়াও। Stand in front of the mirror. নিজের চোখের দিকে তাকাও। লুক ইন্টু ইয়োর ওন আইজ। এবার বলো, Now say, আমি আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট। আমি শিখছি। I'm learning. আমি প্রতিদিন উন্নতি করছি। আই এম ইমপ্রুভিং এভরি ডে। প্রথমে অস্বস্তি হবে। At first, it will feel uncomfortable. কিন্তু এই অস্বস্তিই তোমাকে শক্তিশালী করবে। বাট দিস ডিসকমফর্ট উইল মেক ইউ স্ট্রঙ্গার। মনে রাখো, প্র্যাকটিস ছাড়া কিছুই বদলাবে না। Remember, without practice, nothing will change. তুমি যত বেশি বলবে তত কম ব্লাঙ্ক হবে। দ্য মোর ইউ স্পিক, দ্য লেস ইউ উইল গো ব্লাঙ্ক। এখন আমরা ছোট একটা লিসেনিং প্র্যাকটিস করি। Now, let's do a small listening practice. আমি ধীরে বলছি। আই এম স্পিকিং স্লোলি। আমি আজ একটু নার্ভাস, কিন্তু আমি চেষ্টা করছি। I am a little nervous today, but I am trying. এবার তুমি রিপিট করো। নাও ইউ রিপিট। আমি আজ একটু নার্ভাস, কিন্তু আমি চেষ্টা করছি। I am a little nervous today, but I am trying. একদম ঠিক। পারফেক্ট। দেখছো, তুমি ইতিমধ্যেই প্রগ্রেস করছো। See, you are already making progress. নিজেকে ছোট ভাববে না। Don't think of yourself as small. তো আমরা কথা বলছিলাম মাইন্ডসেট নিয়ে। সো উই ওয়ার টকিং অ্যাবাউট মাইন্ডসেট। হ্যাঁ, কারণ শুধু টেকনিক জানলেই হবে না। Yes, because knowing techniques is not enough. মাথার ভেতরের চিন্তাধারা না বদলালে ব্লাঙ্ক আবার আসবে। ইফ ইউর থিঙ্কিং ডোন্টস চেঞ্জ, ব্লাঙ্ক উইল কাম ব্যাক। একটা জিনিস বলো তো, টেল মি সামথিং। তুমি কি ইংরেজিতে কথা বলার সময় ভাবো সবাই আমাকে বিচার করছে? ওয়েন ইউ স্পিক ইংলিশ, ডু ইউ থিঙ্ক এভরিওয়ান ইজ জাজিং ইউ? অনেকেই এমন ভাবে। মেনি পিপল থিঙ্ক লাইক দিস। কিন্তু সত্যিটা কি জানো? বাট ডু ইউ নো দ্য ট্রুথ? সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত। এভরিওয়ান ইজ বিজি উইথ দেয়ার ওন লাইফ। তুমি ভুল বললে মানুষ 1 মিনিট পরেই ভুলে যাবে। ইফ ইউ মেক আ মিস্টেক, পিপল উইল ফরগেট ইট ইন আ মিনিট। কিন্তু তুমি সেই ভুলটা মনে রাখো। বাট ইউ রিমেম্বার দ্যাট মিস্টেক। আর বারবার ভাবো। অ্যান্ড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট আগেন অ্যান্ড আগেন। এই ওভার থিঙ্কিং থেকেই ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক অফেন কামস ফ্রম ওভার থিঙ্কিং। তাই একটা নতুন রুল বানাও। সো মেক আ নিউ রুল। আমি ভুল করতে পারি। আই ক্যান মেক মিস্টেকস। আমি থামতে পারি। আই ক্যান পজ। কিন্তু আমি ছাড়ব না। বাট আই উইল নট কুইট। এই লাইনটা আবার বলো। সে দিস লাইন আগেন। কিন্তু আমি ছাড়ব না। বাট আই উইল নট কুইট। দারুণ। গুড জব। এখন একটা ছোট রিয়েল লাইফ সিচুয়েশন করি। নাও লেটস ডু আ স্মল রিয়েল লাইফ সিচুয়েশন।
ধরো তুমি কারো সাথে প্রথমবার ইংরেজিতে কথা বলছো। সাপোজ ইউ আর স্পিকিং ইন ইংলিশ উইথ সামওয়ান ফর দ্য ফার্স্ট টাইম। তুমি বলছো, ইউ সে, হ্যালো, আমি একটু নার্ভাস। হ্যালো, আই এম আ লিটল নার্ভাস। এটা একদম স্বাভাবিক বাক্য। দিস ইজ আ কমপ্লিটলি নর্মাল সেন্টেন্স। অনেকেই ভাববে নার্ভাস শব্দটা বললে খারাপ দেখাবে। মেনি থিঙ্ক সেইং নার্ভাস উইল লুক ব্যাড। কিন্তু উল্টোটা হয়। বাট দি অপোজিট হ্যাপেন্স। মানুষ তোমাকে অনেস্ট ভাবে। পিপল থিঙ্ক ইউ আর অনেস্ট। আর তুমি নিজেও হালকা অনুভব করো। অ্যান্ড ইউ ফিল লাইটার। তাই ব্ল্যাঙ্ক হলে বলো, সো ইফ ইউ গো ব্ল্যাঙ্ক সে, একটু সময় দাও, গিভ মি আ মোমেন্ট। আমি ভাবছি, আই এম থিঙ্কিং। এই ছোট বাক্যগুলো তোমাকে বাঁচাবে। দি স্মল সেন্টেন্সেস উইল সেভ ইউ। কারণ তুমি চুপ থাকলে অকওয়ার্ড হয়, বিকজ সাইলেন্স বিকামস অকওয়ার্ড। কিন্তু তুমি যদি কিছু বলো, ইভেন সিম্পল, কনভারসেশন বাঁচে। বাট ইফ ইউ সে সামথিং, ইভেন সিম্পল, দ্য কনভারসেশন সার্ভাইভস। এখন আমরা লিসনিং এবং স্পিকিং একসাথে করি। নাও লেটস ডু লিসনিং অ্যান্ড স্পিকিং টুগেদার। আমি ধীরে বলছি। আই এম স্পিকিং স্লোলি। আজ আমি নতুন কিছু শিখছি। টুডে আই এম লার্নিং সামথিং নিউ। তাই একটু ভুল হচ্ছে। সো আই এম মেকিং সাম মিস্টেকস। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট আই এম কন্টিনিউইং টু ট্রাই। এবার তুমি রিপিট করো। নাও ইউ রিপিট। আজ আমি নতুন কিছু শিখছি। টুডে আই এম লার্নিং সামথিং নিউ। তাই একটু ভুল হচ্ছে। সো আই এম মেকিং সাম মিস্টেকস। কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট আই এম কন্টিনিউইং টু ট্রাই। অসাধারণ, এক্সেলেন্ট। দেখছ, তিনটা বাক্য একসাথে বললে তুমি পারছো। সি, ইউ ক্যান সে 3 সেন্টেন্সেস টুগেদার। তাহলে ব্ল্যাঙ্ক মানে তুমি পারো না, এটা ঠিক না। সো ব্ল্যাঙ্ক ডাজ নট মিন ইউ ক্যানট ডু ইট। ব্ল্যাঙ্ক মানে তুমি এখনও প্র্যাকটিস কম করেছ। ব্ল্যাঙ্ক মিয়াজ, ইউ নিড মোর প্র্যাকটিস। আর একটা পাওয়ারফুল টেকনিক বলি। লেট মি টেল ইউ অন দ্য পাওয়ারফুল টেকনিক। পজ টেকনিক। কথা বলতে গিয়ে আটকে গেলে, ইফ ইউ গেট স্টাক ওয়াইল স্পিকিং, শ্বাস নাও, টেক আ ব্রেথ। 1 সেকেন্ড থামো, পজ ফর 1 সেকেন্ড। তারপর ধীরে বলো, দেন স্পিক স্লোলি। ধীরে বললে ব্রেন সময় পায়। ওয়েন ইউ স্পিক স্লোলি, ইয়োর ব্রেন গেটস টাইম। রেসিং কারের মতো বললে ব্রেন পিছিয়ে পড়ে। ইফ ইউ স্পিক লাইক আ রেসিং কার, ইয়োর ব্রেন ফলস বিহাইন্ড। তাই স্পিড কমাও। সো রিডিউস ইয়োর স্পিড। এখন আমরা স্লো প্র্যাকটিস করি। নাও লেটস প্র্যাকটিস স্লোলি। আমি, আই, প্রতিদিন, এভরিডে। ইংরেজি, ইংলিশ, প্র্যাকটিস, প্র্যাকটিস। করি, ডু। একসাথে বলি, লেটস সে ইট টুগেদার। আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। একদম ঠিক, পারফেক্ট। দেখলে, ভেঙে বললে সহজ। সি, ওয়েন ইউ ব্রেক ইট ডাউন, ইটস ইজি। তাই ব্ল্যাঙ্ক হলে বাক্য ভেঙে ফেলো। সো ইফ ইউ গো ব্ল্যাঙ্ক, ব্রেক দ্য সেন্টেন্স। ছোট ছোট অংশে বলো। স্পিক ইন স্মল পার্টস। তুমি ধীরে ধীরে বদলাচ্ছ। ইউ আর স্লোলি চেঞ্জিং। তো আমরা একটা গুরুত্বপূর্ণ ট্রুথ নিয়ে কথা বলবো বলেছিলাম। উই সেড উই উড টক অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ট্রুথ। হ্যাঁ, আর এই ট্রুথ বুঝলে তোমার ভয় অর্ধেক কমে যাবে। ইয়েস, অ্যান্ড ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দিস ট্রুথ, ইয়োর ফিয়ার উইল রিডিউস বাই হাফ। ট্রুথটা খুব সিম্পল। দ্য ট্রুথ ইজ ভেরি সিম্পল। ফ্লুয়েন্সি আগে আসে না, ক্ল্যারিটি আগে আসে। ফ্লুয়েন্সি ডাজ নট কাম ফার্স্ট, ক্ল্যারিটি কামস ফার্স্ট। অনেকেই ভাবে আমাকে দ্রুত বলতে হবে। মেনি পিপল থিঙ্ক আই মাস্ট স্পিক ফাস্ট। কিন্তু দ্রুত বললেই ভালো বলা হয় না। বাট স্পিকিং ফাস্ট ডাজ নট মিন স্পিকিং ওয়েল। ধীরে, পরিষ্কারভাবে বলা বেশি শক্তিশালী। স্পিকিং স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি ইজ মোর পাওয়ারফুল। চলো একটা কম্প্যারিজন করি।
Let's do a comparison. আমি আজকে আসলে আমি বলতে চাইছিলাম যে আমি হয়তো কালকে যাব টুডে অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সে দ্যাট মেবি আই উইল গো টুমরো কেমন এলোমেলো লাগছে। Sounds messy, right? এবার সিম্পল করে বলি নাও লেটস সে ইট সিম্পলি আমি কাল যাব। I will go tomorrow. একদম ঠিক পারফেক্ট কম শব্দ, বেশি স্পষ্টতা। Fewer words, more clarity. ব্ল্যাঙ্ক হওয়ার আরেকটা বড় কারণ হলো আমরা মনে মনে পুরো প্যারাগ্রাফ বানাতে যাই আনাদার বিগ রিজন ফর গোয়িং ব্ল্যাঙ্ক ইজ দ্যাট উই ট্রাই টু বিল্ড আ ফুল প্যারাগ্রাফ ইন আওয়ার হেড মাথার ভেতরে আমরা রিহার্সাল করি। We rehearse inside our head. কিন্তু মুখে বলতে গেলে সব গুলিয়ে যায় বাট হোয়েন উই স্পিক এভরিথিং গেটস মিক্সড আপ তাই আজ থেকে রুল বদলাও। So from today, change the rule. একটা বাক্য বলো সে ওয়ান সেন্টেন্স তারপর আরেকটা, then another. কনভারসেশন মানে ছোট ছোট বাক্যের যোগ কনভারসেশন ইজ আ কালেকশন অফ স্মল সেন্টেন্সেস এখন আমরা একটা মিনি কনভারসেশন প্র্যাকটিস করি। Now let's do a mini conversation practice. আমি তোমাকে প্রশ্ন করব আই উইল আস্ক ইউ আ কোয়েশ্চেন তুমি সিম্পল উত্তর দেবে। You will give a simple answer. তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও আমি এখন ইংরেজি প্র্যাকটিস করছি। I'm practicing English now. দারুণ গুড জব এবার আমি প্রশ্ন করি। Now I ask. তুমি কেন ইংরেজি শিখছো ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ আমি নিজের উন্নতির জন্য শিখছি। I'm learning for my self-improvement. অসাধারণ এক্সেলেন্ট দেখলে 2 লাইনের কথোপকথন। See, just 2 lines of conversation. কোনো বড় শব্দ নেই নো বিগ ওয়ার্ডস কোনো জটিল গ্রামার নেই। No complex grammar. তবুও কনভারসেশন চলছে স্টিল দ্য কনভারসেশন ইজ গোয়িং অন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। There is one more important point. নিজেকে অন্যের সাথে তুলনা করো না ডু নট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স তুমি হয়তো কারো ভিডিও দেখো। Maybe you watch someone's video. আর ভাবো ও কত সুন্দর বলে অ্যান্ড ইউ থিঙ্ক দে স্পিক সো ওয়েল কিন্তু তুমি তাদের শুরুটা দেখোনি। But you did not see their beginning. প্রত্যেক ফ্লুয়েন্ট মানুষের পিছনে হাজার হাজার বারের ব্ল্যাঙ্ক আছে বিহাইন্ড এভরি ফ্লুয়েন্ট পারসন দেয়ার আর থাউজেন্ডস অফ ব্ল্যাঙ্ক মোমেন্টস আমাদেরও ছিল। We had them too. তাই নিজেকে বলো সো টেল ইউর সেলফ আমি শিখছি। I'm learning. আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি আই এম গেটিং বেটার লিটল বাই লিটল এভরি ডে এখন একটা কনফিডেন্স ড্রিল করি। Now let's do a confidence drill. আমার সাথে বলো সে উইথ মি আমি ভয় পাই, কিন্তু আমি থামি না। I feel fear, but I do not stop. আমি ভুল করি কিন্তু আমি শিখি আই মেক মিস্টেকস বাট আই লার্ন আমি ধীরে বলি, কিন্তু পরিষ্কার বলি। I speak slowly, but I speak clearly. একদম ঠিক পারফেক্ট তুমি এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। You are now more aware than before. আর অ্যাওয়ারনেস হল ইমপ্রুভমেন্টের প্রথম ধাপ অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ অব ইমপ্রুভমেন্ট শেষ অংশে আমরা সব টিপস একসাথে গুছিয়ে নেব। In the last part, we will organize all the tips together. আর তোমার জন্য একটা ছোট চ্যালেঞ্জ থাকবে অ্যান্ড দেয়ার উইল বি আ স্মল চ্যালেঞ্জ ফর ইউ তাই শেষ পর্যন্ত থেকো। So stay till the end. তো আমরা শেষ অংশে চলে এসেছি সো উই হ্যাভ রিচড দ্য ফাইনাল পার্ট আজ আমরা অনেক কথা বলেছি। Today we talked about many things. চলো সবগুলো একবার গুছিয়ে নিই লেটস অর্গানাইজ এভরিথিং ওয়ান্স মোর প্রথমত, মাইন্ড ব্ল্যাঙ্ক হওয়া স্বাভাবিক। First, going blank is normal. দ্বিতীয়ত ভোকাবুলারি তোমার বড় সমস্যা না সেকেন্ড ভোকাবুলারি ইজ নট ইউর মেইন প্রবলেম তৃতীয়ত, সিম্পল বাক্য ব্যবহার করবে। Third, use simple sentences. চতুর্থত ধীরে বলবে ফোর্থ স্পিক স্লোলি পঞ্চমত, প্রতিদিন প্র্যাকটিস করবে। Fifth,
Practice every day. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাড়বে না অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ডু নট কুইট এখন আমরা একটা ছোট রিক্যাপ প্র্যাকটিস করি। Now, let's do a short recap practice. আমি একটু নার্ভাস আই এম আ লিটল নার্ভাস কিন্তু আমি চেষ্টা করছি। But I'm trying. আমি ভুল করতে পারি আই ক্যান মেক মিস্টেকস কিন্তু আমি থামব না। But I will not stop. দারুণ গুড জব দেখলে 4টা বাক্য একসাথে বললে তুমি পারছ। See, you can say 4 sentences together. এটাই প্রোগ্রেস দিস ইজ প্রোগ্রেস এখন তোমার জন্য একটা ছোট চ্যালেঞ্জ। Now here is a small challenge for you. আজ রাতে ঘুমানোর আগে বিফোর ইউ গো টু স্লিপ টুনাইট 2 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলবে। Stand in front of the mirror and speak in English for 2 minutes. টপিক হতে পারে দ্য টপিক ক্যান বি আজ আমি কি শিখলাম? What I learned today. অথবা আজ আমি কেন ইংরেজি শিখছি অর ওয়াই আই এম লার্নিং ইংলিশ মাঝপথে ব্ল্যাঙ্ক হলে থামবে। If you go blank in the middle, pause. শ্বাস নেবে টেক এ ব্রেথ তারপর আবার শুরু করবে। Then start again. মনে রাখবে ব্ল্যাঙ্ক মানে শেষ না রিমেম্বার ব্ল্যাঙ্ক ডাজ নট মিন দ্য এন্ড Blank মানে তুমি শিখছো। Blank means you are learning. আর তুমি সত্যি উন্নতি করছো অ্যান্ড ইউ আর ট্রুলি ইমপ্রুভিং আমরা চাই তুমি আমাদের সাথে এই জার্নিতে থাকো। We want you to stay with us on this journey. যদি এই এপিসোড তোমার ভালো লেগে থাকে ইফ ইউ লাইকড দিস এপিসোড তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর একজন বন্ধুর সাথে শেয়ার করো। Then like, subscribe and share it with a friend. কারণ হয়তো তোমার কোনো বন্ধু এখনও মাইন্ড ব্ল্যাঙ্ক নিয়ে কষ্ট পাচ্ছে বিকজ মেবি ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ইজ স্ট্রাগলিং উইথ গোয়িং ব্ল্যাঙ্ক শেষ করার আগে একটা ছোট প্রশ্ন। Before we end, a small question. তুমি শেষ কবে ইংরেজিতে কারোর সাথে কথা বলেছিলে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স্পোক টু সামওয়ান ইন ইংলিশ কমেন্টে লিখে জানাও। Tell us in the comments. আর যদি এখনও না বলে থাকো অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট স্পোকেন ইয়েট তাহলে আজ থেকেই শুরু করো। Then start today. আমরা বিশ্বাস করি তুমি পারবে উই বিলিভ ইউ ক্যান ডু ইট নিজের উপর বিশ্বাস রাখো। Believe in yourself. প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও মুভ ফরওয়ার্ড লিটল বাই লিটল এভরি ডে আমরা আবার দেখা করব পরের এপিসোডে। We will meet again in the next episode. ততদিন পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাও আনটিল দেন কিপ প্র্যাকটিসিং ভালো থেকো। Stay well. বিদায় গুড বাই